হরে কৃষ্ণা। রাধা রাধে বন্ধুরা, আমাদের বৃন্দাবন প্রেমিনী দয়া চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো আমি শুক্লা আজকে আপনারা দেখাবো বৃন্দাবনে কাচের মন্দির। দেখুন, কাচের মন্দিরে এত সুন্দর ছোটো ছোটো কাচের টুকরো কথা কারুকার্য করা হয়েছে, দেখলে কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন। তখন আপনারা যমুনা মহারানীর দর্শন করুন এবং প্রণাম জানান বাড়ি বসে। সকালে প্রেম সে বলুন, যমুনা মহারানী কি জয়, বৃন্দাবন ধাম কি জয়। তার আগে যারা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন এরকম সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও দেখার জন্য। দেখুন, আমরা কাছের মন্দিরে চলে এসেছি বন্ধুরা। তো আপনাদের এখন ভেতরে গিয়ে দর্শন করাবো। এখানে দেখুন রয়েছে গিরি গোবর্ধন। তো আপনাদের পুরো মন্দিরটা দর্শন করা ভালো করে। তো যারা বন্ধুরা বৃন্দাবনে আসতে চান, দেখুন আমরা একটা নাম্বার দিয়ে দিয়েছি, আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের এখানে থাকার ব্যবস্থাও রয়েছে, 3 টাইম কৃষ্ণ প্রসাদের ব্যবস্থা রয়েছে। এছাড়া বৃন্দাবনের সমস্ত মন্দিরগুলো সুন্দর করে দর্শন করবেন। আমরা যদি 84 কোষ পরিক্রমা করতে চান বা এছাড়া বিভিন্ন মন্দিরগুলো, সেগুলো সুন্দর করে দর্শন করা হবে। হরি বল। তো দেখুন বন্ধুরা, এখানে ভেতরে প্রবেশ করার পরেই ডান দিকে রয়েছে গিরি গোবর্ধন। ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে কী হয়েছিল, 7 দিন ধরে অনবরত বৃষ্টি হচ্ছিল, অর্থাৎ দেবরাজ ইন্দ্র কী করেছিলেন, এখানে ব্রজবাসীরা সবাই আগে দেবরাজ ইন্দ্রের পুজো করতো। তো একদিন শ্রীকৃষ্ণ বললেন নন্দরাজ বাবাকে যে পিতা, এখানে সবাই কেন দেবরাজ ইন্দ্রের পুজো করে? এখানে দেখুন গিরিরাজ আমাদের কত সাহায্য করছে, কারণ গিরিরাজের উপরে রয়েছে কত ঘাস, সেখান থেকে গোমাতারা ঘাস খাচ্ছে, আমাদের দুধ দিচ্ছে, কত উপকার হচ্ছে। তাহলে সবাই গিরিরাজের পুজো করলেই হয়। তো এটাতে দেবরাজ ইন্দ্র রুষ্ট হয়ে কী করলেন, অনবরত বাড়ি বর্ষণ করলেন বৃন্দাবনের উপরে। এখানে সমস্ত ব্রজবাসীরা তাহলে কী করে থাকবে? তখন ভগবান শ্রীকৃষ্ণ কী করলেন, তার এই বাম হাতের কনিষ্ঠ আঙুলে তিনি গিরি গোবর্ধনকে ধারণ করলেন এবং সমস্ত ব্রজবাসী তার ছত্রছায়ায় আশ্রয় নিলেন। তো তারপর দেবরাজ ইন্দ্র বুঝতে পারলেন যে ইনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ। তো দেখুন ভগবানের কত লীলা রয়েছে, তাই না? দেখুন আমরা এখন ভেতরে চলে এসেছি এই কাচের মন্দিরের। দেখুন বন্ধুরা, এই কাচের মন্দিরে ছোটো ছোটো গাছগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে, যেমন সেই দেখুন কেমন, আপনারা একদম সামনে থেকে দর্শন করুন যে কত সুন্দর দেখা যাচ্ছে। এবং তার মধ্যে আবার ভগবানের বিভিন্ন লীলা কাহিনীগুলো, সেগুলোও কিন্তু তুলে ধরা হয়েছে এই কাচের মন্দিরে। দেখুন আপনারা একদম সামনে থেকে দর্শন করুন। এটা রয়েছে যে বৃন্দাবনে যে অটল্লাচুঙ্গি রয়েছে, যেখানে বাস স্ট্যান্ড, আপনারা যদি মথুরা থেকে আসেন, অর্থাৎ অটল্লাচুঙ্গি বাস স্ট্যান্ড, সবাই জানে এই জায়গাটা। অত অটল্লাচুঙ্গি থেকে একটু এগিয়ে ডান দিকে, অর্থাৎ যদি চুঙ্গিচড়ায় যে রোডটা রয়েছে, সেই রোডে যদি আপনারা আসেন তো ডান হাতে পড়বে। আর চুঙ্গিচড়ায় থেকে যদি আপনারা যান, তো চুঙ্গিচড়ায় থেকে অটল্লাচুঙ্গির যে রাস্তা রয়েছে কিছুটা গেলেই বাম সাইডে পড়বে এই কাচের মন্দির, অর্থাৎ কাঞ্চ মন্দির লেখা আছে বাইরে গেটের সামনে, আপনাদের দেখিয়েছি। দেখুন এখানে স্বস্তিক চিহ্ন করা রয়েছে, অর্থাৎ যে উপরগুলো রয়েছে সিলিংগুলোতে, সেখানেও কিন্তু এত সুন্দর সামনে থেকে এত সুন্দর দেখা যাচ্ছিলো, অর্থাৎ একটা ভিতরে একটা আলাদা চমক দেখা যাচ্ছিলো, কারণ এই কাচের উপর যখন লাইট পড়ছে তখন একটা আলাদা জ্যোতি তৈরি হচ্ছে। তো দেখুন বৃন্দাবনে এরকম অনেক মন্দির রয়েছে চারিদিকে। তো আমরা সেই সমস্ত ভিডিওগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আপনারা অন্য সকল ভিডিওটা শেয়ার করতে, অন্য সকল ভক্তবৃন্দরাও বাড়ি বসে এত সুন্দর সুন্দর ভগবানের দর্শনীয় স্থানগুলো বাড়ি বসে দর্শন করতে পারে। এখানে ভগবানের বিভিন্ন লীলা কাহিনীগুলো তুলে ধরা হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ কী কী লীলা করেছেন সেগুলোও। এই দেখুন ছোটো ছোটো কাজগুলোকে কেমন, অর্থাৎ শিল্পীদের হাতের কারুকার্য বন্ধুরা দেখুন কত সুন্দর হয়, যে ওনারা কাজগুলো কেমন করে কাটিং করেছেন, ডিজাইন করে, এবং সেগুলো তারপরে এই দেওয়ালের মধ্যে লাগানো হয়েছে। ভাবতেও অবাক লাগে যে এই সমস্ত শিল্পীদের কত সুন্দর কারুকার্য, তাই না? তো এখানে অনেক লীলা কাহিনী তুলে ধরা হয়েছে। এখানে যে যিনি রয়েছেন পূজারীরা বা কিছু মাতাজিরা এখানে ভগবানের ভজন করছিলেন। দেখুন এখানে রয়েছে কাচের মধ্যে, এগুলো সব কিন্তু কাচের পর যে কারুকার্য করা হয়েছে তারপর কিন্তু রয়েছে বন্ধুরা। দেখুন এখানে ভক্তবৃন্দরা এসেছেন, তো ভক্তবৃন্দরা এখানে দর্শন করছেন, কারণ অনেকেই বিভিন্ন বৃন্দাবনে অনেক মন্দির রয়েছে যেগুলো এখন অনেকে জানে না, বা অনেকের কাছে এগুলো অজানা রয়েছে যে কোথায় কোন মন্দিরটা রয়েছে, হয়তো কোনো পাশের মন্দির রয়েছে, কিন্তু না জানলে তো সেখানে যাওয়া যাবে না। তাই বন্ধুরা যারা বৃন্দাবনে আসছেন তারা আমাদের এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। হ্যাঁ, খুব সুন্দর করে আপনাদের সমস্ত মন্দিরগুলো দর্শন করানো হবে। এছাড়া রাধাষ্টমী জন্মাষ্টমীর সময় আপনারা আসতে পারেন, সেই সময় বৃন্দাবনে খুব ভিড় হয়। ভগবানের অনেকেই চায় যে বৃন্দাবন ধামে, ব্রজধামে একটা যদি রাধাষ্টমী করেন, যেমন একটা রাধাষ্টমী করলে বলা হয় যে 1 লক্ষ একাদশীর ফল লাভ হয়। হরি বল। আপনারা এখানেও রাধাষ্টমী পালন করতে পারেন, কারণ রাধারানী এতই কৃপাময়ী, করুণাময়ী, তার ব্রত অর্থাৎ যদি খুব সুন্দর করে পালন করে তো তিনি কিন্তু ভক্তের সকল মনোবাসনা পূরণ করেন। আর এখানে দেখুন বন্ধুরা আপনারা এই মন্দিরে ভগবানকে দর্শন করেন, এবং এখানে চারদিকে রয়েছে পরিক্রমা মার্গ রয়েছে। আমরা জানি যে কোনো বিষ্ণু মন্দিরে কী করতে হয়, 4 বার পরিক্রমা করতে হয়। আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র বলে
পরিক্রমা করতে পারেন। আপনারা যখন কোনো মন্দিরে যাবেন, জগন্নাথ মন্দিরে যান বা যে কোনো কৃষ্ণ মন্দিরে যান, রামের মন্দিরে যান, সেখানে কিন্তু 4 বার পরিক্রমা করতে হবে। বাম দিক থেকে শুরু করবেন এবং 4 বার পরিক্রমা করবেন। এখানে ভক্তবৃন্দরা অনেকে ফটো তুলছেন, অনেকে বাইরে থেকে এসছেন, এখানে বৃন্দাবনের আশেপাশেও রয়েছে বা অনেকে দূর দূরান্ত থেকে আসেন দর্শনের জন্য। তো এখানে দেখুন ভগবানের বিভিন্ন লীলাগুলো কেমন তুলে ধরা হয়েছে, কত সুন্দর। এখানে দোল বলা হয়, বৃন্দাবনে দোল উৎসব তো খুব হয়। আমরা দেখিয়েছিলাম আপনাদের কিছু দোলের ভিডিও। দোল পূর্ণিমার সময় 1 মাস, প্রায় 1-1.5 মাস ধরে দোল পূর্ণিমা, দোল উৎসব পালন হয়। বিভিন্ন মন্দিরে মন্দিরে ভগবানকে এত সুন্দর আবির দেওয়া হয় এবং আমরা এখানে অনেক রাস্তাতে মধ্যে এত আবির পড়ে থাকে বন্ধুরা, রাস্তা পুরো একটা স্তরের মতো পড়ে যায়, এত এখানে দোল খেলা হয় বৃন্দাবনে। দেখুন, কেননা অনেকে দর্শনের জন্য আসে দোল পূর্ণিমার সময়। এখানে বিভিন্ন ধরনের দোল হয়, ফুলের হোলি হয়, তারপরে এমনি যে রং যেটা রয়েছে সেইটা হয়, তারপর লাড্ডু মার হোলি অর্থাৎ লাড্ডু দিয়ে করা হয়, আবার লাঠ মার হোলি বলা হয়, লাঠি দিয়ে, অনেক রকমের হয় এখানে। তো এখানে দেখুন বন্ধুরা, ভগবানের একটা লীলা রয়েছে। যখন ভগবান শ্রীকৃষ্ণ ছোট ছিলেন, বালক গোপাল, তখন একবার কংস কী করেছিলেন, একটা অসুর পাঠিয়েছিলেন। তো ষটকাসুর, এই যে মাটির গাড়িটা দেখছেন, তো এই গাড়িটার মধ্যে ওই অসুর লুকিয়েছিলেন। আর ভগবানের হাতে মৃত্যুবরণ করলে কী হয় বন্ধুরা, দেখুন একদম উদ্ধার হয়, অর্থাৎ সে অসুরেই হোক বা যেই হোক, সে উদ্ধার হয়ে যাবে, অর্থাৎ তার মুখ খোলা হবে। কিন্তু কংস এগুলো পাঠাতেন বিভিন্ন ধরনের অসুর, বিভিন্ন রাক্ষসী, যেমন পুতনা, তারকা রাক্ষসী, বিভিন্ন ভগবানেরকে মানে বধ করার জন্য। কারণ কংসের মনে একটা ভয় ছিল যে কৃষ্ণ তাকে হত্যা করবে। তো ভগবান এই ষটকাসুরকেও কিন্তু উদ্ধার করেছিলেন, অর্থাৎ পা দিয়ে, তখন পালক ছিলেন, পা দিয়ে সে কার্য উপর দিকে তুলে দিলেন এবং ষটকাসুর ওখান থেকে উদ্ধার হয়ে গেলেন। আবার দেখুন এখানে কংসবধের কাহিনী রয়েছে। যখন ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরাম মথুরা গিয়েছিলেন এবং তারপর বিভিন্ন লীলা কাহিনী হয়েছিল, কিন্তু যেহেতু এটা লেখাই ছিল যে এখানে কংস সবসময় শুনতে পেতেন, একটা আকাশবাণী হতো, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, অর্থাৎ কংস সবসময় মনে করতো যে গোকুলের মধ্যে রয়েছে কৃষ্ণ। কিন্তু যে কৃষ্ণের যে আরও অন্য ভাইয়েরা, তো প্রথম যারা জন্মগ্রহণ করেছিলেন, কারণ কৃষ্ণ হলেন দেবকীর অষ্টম পুত্র, তো তার আগে যারা জন্মগ্রহণ করেছিলেন, কংস কিন্তু সেই মৃত্যু ভয় থেকে বাঁচার জন্য সবাইকে একে একে হত্যা করেছিলেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের লীলা তো বোঝা সকলে সম্ভব নয়, কিন্তু পরে একবার দেবকীকে তিনি কিন্তু সব পুত্রদেরকে দেখিয়েছিলেন একবার। আর এখানে দেখুন সে কংসবধের কাহিনী রয়েছে। তো এখানে দেখুন বন্ধুরা, কাচের ছোটো ছোটো কেমন টুকরো করে দেওয়ালের মধ্যে সেগুলো লাগানো হয়েছে এবং ভগবানের লীলা কাহিনীগুলো তুলে ধরা হয়েছে। ভাবতেও অবাক লাগে যে শিল্পীদের কত সুন্দর হাতের কারুকার্য, তাই না? এগুলো আমরা সামনে থেকে যদি দর্শন করি এত অপূর্ব লাগে। এবং আপনারা এই ভিডিওর মাধ্যমে বাড়ি বসে দর্শন করুন এবং সকলকে শেয়ার করে দেন, অন্য সকলে বাড়ি বসেই দর্শন করতে পারে। হরি বল। যারা বন্ধু আমাদের চ্যানেল নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন, এরকম প্রতিদিন নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। কারণ বৃন্দাবনে অনেক সুন্দর সুন্দর ভিডিও আমাদের চ্যানেল রয়েছে, আপনারা সেগুলোও দেখতে পারেন। তাহলে এখন চলছে পরম পবিত্র বৈশাখ মাস, আপনারা বৈশাখ মাসের মাহাত্ম্য, তুলসী জলদানের মাহাত্ম্য, এই ভিডিও আমাদের চ্যানেল রয়েছে, আপনারা সেগুলো দেখতে পারেন। আর এখানে দেখুন, এখানে এই কাছের মন্দিরে ভগবানের বিগ্রহ আপনারা দর্শন করেন। এখানে রয়েছে রাধাকৃষ্ণের একটা চিত্রপট রয়েছে। এখানে দেখুন ভগবানকে বিভিন্ন অলঙ্কার পরানো রয়েছে, শৃঙ্গার করা রয়েছে, মালা পরানো রয়েছে, দর্শন করুন আপনারা এবং প্রণাম জানান বাড়ি বসে। আর এখানে দেখুন কত সুন্দর একটা গোপাল রয়েছে, কত সুন্দর অপূর্ব, তাই না? চারিদিকে দেখুন কাচের কারুকার্য করা রয়েছে আর মাঝে বসে আছে গোপাল লাড্ডু হাতে। তো অনেকে বাড়িতে গোপাল সেবা করে খুব সুন্দর করে। আর গোপালও কী করে, ভক্তদের তো প্রেম এত ভালোবাসায় গোপাল কিন্তু বাঁধায়। ভক্তরা যখন গোপালকে নিজের সন্তানের মতো, অর্থাৎ কেউ সখাভাবে ভালোবাসে, কেউ সন্তানভাবে ভালোবাসে, তো ভক্তের কিন্তু সকল মনের বাসনা কিন্তু পূরণ করে। অনেকের কাছে শুনেছি যে তারা গোপাল সেবা করে এবং সমস্ত মনোবাসনা কিন্তু ধীরে ধীরে তাদের পূরণ হয়। তো এখন বন্ধুরা আমরা বাইরে বেরিয়ে আসবো মন্দিরের। দেখুন এটা হচ্ছে বাহির পথ, অর্থাৎ এখানে রয়েছে একটাই পথ রয়েছে, একদিক দিয়ে প্রবেশ করছে সবাই এবং এদিক দিয়ে বেরিয়ে আসছে বাইরে। তো আপনারা বৃন্দাবনে আসলে কাচের মন্দির দর্শন করতে পারেন। দেখুন কত সুন্দর মন্দির, আপনাদের দর্শন করলাম, কত সুন্দর কারুকার্য। এখানে অনেক জায়গায় রয়েছে, দোকানও রয়েছে এবং এখানে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে গিরিগোবর্ধন, তাই না? বৃন্দাবনে অনেক মন্দিরে এরকম ভগবানের লীলা কাহিনীগুলো তুলে ধরা হয়েছে। কোথাও চিত্রপটের আকারে, কোথাও এরকম বিগ্রহ রয়েছে, কোথাও কত সুন্দর সুন্দর অঙ্কন করা রয়েছে। দেখুন এখানে বাইরে রয়েছে একটা বাগান, তো আমরা বাগানটাও তুলে নিয়েছিলাম। দেখুন কত সুন্দর, এখানে পার্কিংয়ের জায়গা রয়েছে, কেউ যদি কার বা বাইক নিয়ে আসে তো ভিতরে রাখার জায়গা রয়েছে। আর এখানে দেখুন কাগজ ফুলের গাছ, কত সুন্দর, দেখুন গোলাপি কালার, পিঙ্ক কালারের কাগজ ফুল দেখতে কত সুন্দর। আর এখানে রয়েছে একটা লাইটিং রয়েছে বাধা প্রবেশ পথের সামনে। তো সকলে বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে আমার প্রেম সে বলুন রাধে রাধে।